বলেন মক্কার জিন্দেগিতে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত জন্ম নিয়েছিলেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে আবু জেহেলের সঙ্গে রাসূলের সম্পর্কটা ভালো ছিল নাকি খারাপ? মক্কার সমস্ত মানুষেরা জাহিলিয়াতের সেই পরিবেশে আল্লাহ নবীকে আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আল্লাহ রাসূলকে বলতো তিনি হচ্ছেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী, এই বলে আল্লাহ রাসূলকে ডাকতো মক্কা নগরীতে। ভাইরা আমার, সেই সময়ে আবু জেহেল এবং আল্লাহ রাসূল ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম নবুয়ত পেলেন। নবুয়তের পরে আবু জেহেলের সঙ্গে তার প্রাথমিক অবস্থায় গন্ডগোল হলো। কারণটা কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে রাসূল, যদি আপনি আবু জেহেলকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু জেহেলকে যদি আপনি জিজ্ঞেস করেন, আবু জেহেল আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তাকে, এক বাক্যে আবু জেহেল বলবে যে এগুলি সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। সবকিছুর সৃষ্টিকর্তা এটা কে বলে? আবু জেহেল। কাফেররা এই কথা বলে, মক্কার কাফেররা। আপনিও আমিও একই কথা বলি, আমাদের সৃষ্টিকর্তাকে, আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তাকে। আপনার আমার আর আবু জেহেলের মাঝে কি পার্থক্যটা হবে? আমাকে এইটা বোঝান। এই বিষয়টা মাথায় নিতে হবে, যেহেতু শিক্ষিত মানুষ আজকে সব। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই কথা কোরআনে, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আবু জেহেলকে যদি জিজ্ঞেস করা হয় আসমান থেকে পানি কে দেয়, বলবে যে আল্লাহ দেয়। তাকে যদি জিজ্ঞেস করা হয় এই ফল, এই রিজিক, এই গাছপালা, তরুলতা, এগুলিকে কে উৎপন্ন করে, বলবে যে আল্লাহ উৎপন্ন করে। ভাইরা আমার, আপনিও বলেন তো আসমান থেকে পানি কে দেয়? এই গাছপালার মালিককে, আপনার আমার মালিককে। এমনকি আবু জেহেল যে কথা বলে, আপনি আমিও সেই কথা বলছি। আবু জেহেল নিজেই, আল্লাহ তাআলা নিজেই বললেন, ওয়াইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা। যখন তোমরা বিপদে পড়ো তখন আল্লাহর কাছে আল্লাহুম্মা বলে তোমরা দোয়া করো, হে আল্লাহ আমার বিপদ মাফ করে দাও। আবু জেহেল যখন বিপদে পড়ে কাবার চত্বরে গিয়ে কাবার গ্লাভ ধরে ওই আল্লাহর কাছেই দোয়া করে। আবু জেহেল আর আপনার মাঝে কি পার্থক্য? আবু জেহেল আর আমার মাঝে কি পার্থক্য ভাইজান? এইটা আজকে বোঝা দরকার। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই আবু জেহেল আল্লাহকে মানতো, আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতো, অসুখ বিসুখ হলে আল্লাহর কাছেই চাইতো, মাপ চাইতো। তাহলে এই আবু জেহেল হজ করতো, হজ তার জীবনে 40 বার পর্যন্ত আবু জেহেল হজ করেছে। আরো জোরে বলেন, আপনি আমি কয়বার করছি? হ্যাঁ, আপনি আমি একবার হজ করিবার পারি নাই, আর আবু জেহেল কয়বার করছে? কাবা শরীফের সাথে তার এত বেশি মহব্বত, যখন বাইরে যেত কোনো ব্যবসায়, আত্মীয় স্বজনের বাড়িতে যখন বেড়াতে যেত, এই আবু জেহেল কাবা শরীফ থেকে একটা ছোট্ট পাথর তুলে নিত আর পকেটে নিত। যখন সময় হতো পাথরটাকে বের করে চুমু খেয়ে সেই পাথরটা রাখতো, আর তার চতুর্দিকে 7 বার ঘুরতো, মনে করতে এটা কাবার পাথর, এটা মর্যাদাবান। ভাইরা আমার, কাবার প্রতি তার এতই মহব্বত ছিল, তিনি আইন পাস করলেন দুনিয়ার এই পোশাকের ভিতরে হারাম থাকতে পারে। যে টুপি মাথায় দিবস করছি আমি, এই টুপি হালাল টাকা দিয়ে নিলেও যিনি টুপির মালিক
কোম্পানি, তিনি কিন্তু সুদের উপরে এই টাকা নিয়ে এই কোম্পানি চালায়। যিনি সুতা কেনেন, এই সুতাও চলে সুদের কারবারের টাকা দিয়ে, যার কারণে এটাতে হারামের সংমিশ্রণ থাকাটাই স্বাভাবিক। এই পাঞ্জাবিতে হারামের সংমিশ্রণ থাকাটাই স্বাভাবিক। আবু জেহেল চিন্তা করেছে, আল্লাহর ঘর কাবা শরীফ এত বড় পবিত্র জিনিস, যেখানে হারামের সংমিশ্রণ নিয়ে কখনোই ইবাদত করা সম্ভব নয়, ঠিক নয়। যার কারণে তিনি আইন জারি করলেন, দুনিয়ার কোনো পোশাক পরে কাবা শরীফ তওয়াফ করা যাবে না। সব পোশাক খুলে উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষকে কাবা তওয়াফ করা লাগবে, যেন হারামের কোনো সংমিশ্রণ ওই শরীরের ভিতরে না থাকে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যে করেছিল, এটা কিসের ঠেলায়? মহব্বতের ঠেলায়। কিসের? কাবার প্রতি এত বেশি মহব্বত হয়ে গেছে যে সর্বশেষ কাবা তওয়াফ করার জন্য আর দুনিয়ার কোনো পোশাক ব্যবহার করতে দেয়নি, আইন জারি করে ফেলেছে। ভাইরা আমার, তাহলে এই আবু জেহেল, তার যে কাবার প্রতি মহব্বত, তার যে মানসিকতা, এইটা যদি আপনি আমি চিন্তা করি তাহলে কি হবে? আমাদের মহব্বত অত বেশি নাই। ভাইরা আমার, কাবায় তার ইবাদত করতো। আবু জেহেলের শারীরিক যে চেহারাটা, এইটা দাঁড়িয়ে একেবারে এই পর্যন্ত, কোন পর্যন্ত? বুক পর্যন্ত ভাইজান দাঁড়ি। আবু জেহেলের জুব্বা ছাড়া বেড়াইতো না, মাথার সবসময় পাগড়ি থাকতো। এত বড় লোক, সেই লোকটা আবু জেহেল হইল কেন? এটা আবুল হাকাম ছিল। এর নাম কি ছিল? আবুল, আরো জোরে বলেন, আবুল হাকাম। এই কি হয়ে গেছে? আবু জেহেল হয়ে গেছে। ভাইয়ের আমার, আবু জেহেল তার এই মানসিকতা, তার এই চিন্তা সবই ঠিক ছিল। শুধু একটা জায়গায় আবু জেহেলের সঙ্গে গন্ডগোল ছিল। সেই গন্ডগোলটাই হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আবু জেহেলের সঙ্গে যে গন্ডগোলটা ছিল, সেই গন্ডগোলটাই হলো আবু জেহেল সব ক্ষেত্রে শিরকে লিপ্ত ছিল। তার এক নম্বর হলো দেবদেবী, তারা তৈরি করে এই দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করত। দুই নম্বর হলো আল্লাহর আইনটা না মেনে আবু জেহেল নিজের আইন তৈরি করে সেটা মানুষকে মানতে বাধ্য করত। ভাইরা আমার, প্রথম শিরিক হলো, প্রথম যে শিরিক, সেই শিরিকটাই হলো দেবদেবী বানাতো, দেবদেবীর পূজা করত। খোদ কাবা শরীফের ভিতরে লাইন করে 360টি গোত্রের 360টি মূর্তি নির্মাণ করে ভিতরে ঢুকাই দিয়েছিল। ভাইরা আমার, আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সমস্ত মূর্তিগুলিকে বের করে ভেঙে ফেলেছেন। সমস্ত মূর্তিগুলিকে আর ঘরের মসজিদের ভিতরে রাখে নাই, কাবার ভিতরে রাখে নাই, সবগুলিকে ভেঙে দিয়েছেন। আমাদের এই পৃথিবীর আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের এই মূর্তিগুলি আমাদের ভাঙ্গার জাতি, আমরা গড়ার জাতি নই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যারা আজকে মূর্তি করবেন তারা মূলত আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আর যারা মূর্তি ভাঙবে তারাই তো হচ্ছে রাসূলের অনুসারী। যদি আপনি এই দৃষ্টিভঙ্গি সামনে রাখেন, এই 18 কোটি তৌহিদ জনতার টাকা দিয়ে যে আওয়ামী লীগ সরকার মূর্তি করেছিল, বলেন তো সে আওয়ামী লীগ সরকার মূলত রাসূলের অনুসারী না আবু জেহেলের? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন, কার? আবু জেহেলের। রাস্তার মোড়ে মোড়ে, বিশ্ববিদ্যালয়ের সামনে, হাইকোর্টের সামনে, গোটা দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় এই মূর্তি নির্মাণ করে গোটা দেশ থেকে আল্লাহ রহমতকে তারা বিতরিত করেছিল, ঠিক কিনা বলেন? আমার যে ঘরের ভিতরে মানুষের ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমত থাকে না। আওয়ামী দুঃশাসনের সময়ে বাংলাদেশের সমস্ত অফিস আদালতে, সমস্ত কলকারখানায়, সমস্ত মানুষের ঘরে ঘরে শেখ মুজিবের ছবি আর হাসিনার ছবি লটকাই দিয়ে গোটা দেশে অফিস আদালত থেকে আল্লাহ রহমতকে তারা বিতাড়িত করেছে, যার কারণে আল্লাহ রহমতের পরিবর্তে গোটা দেশে গজব নেমে এসেছিল, ঠিক কিনা বলেন? আর সেই গজবের প্রথম ধ্বংসের শিকার হয়েছে আওয়ামী লীগ নিজেই।
আওয়ামী লীগ নিজেই সেই ধ্বংসের ওই গজবের ধ্বংসের শিকার হয়েছে। দেশে আর জায়গা হয় নাই। ভাইরা আমার, অতএব এই মূর্তি নির্মাণ করা এটা হচ্ছে আবু জেহেলের রীতি, আর মূর্তি ভাঙ্গা হচ্ছে মুসলমানদের রীতি। গোটা দেশের সমস্ত মূর্তিগুলিকে আজকে ভেঙে ফেলা হয়েছে। মাথার উপর থেকে সমস্ত ছবিগুলিকে আজকে ছুড়ায় ফেলে আল্লাহর রহমত বাংলাদেশে আনার জন্য আল্লাহ রাসূলের সৈনিকেরা ময়দানে কাজ করেছে। ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আগামী দিনেও যেন কোন নেতা নেত্রীর ছবি আল্লাহ কানোর দুঃসাহস না হয়, কোন নেতা নেত্রীর মূর্তি তৈরি করে রাস্তায় ঘাটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর যেন করতে না পারে। এজন্য আগামী দিনে তাওহীদি জনতাকে আল্লাহর দ্বীনের পক্ষের শক্তিকেই আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে কাজ করতে হয়। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক সবাই, আমিন। আমার তাকবীর দেওয়ার চেংড়া অভাব পড়ে গিয়েছে নাকি? করে গেল আমরা। ভাইরা আমার, আমাদের খুবই প্রয়োজন এই জাহিলিয়াত থেকে বাঁচার জন্য। আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যে ভাইজান কি আর বলি, আমাদের কিছু ব্যাককেল মুসলমান আছে। আমাদের ব্যাককেল মুসলমানদের মধ্যে একজন দেখেন যে ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, পত্রিকায় দেখলাম যখন শেখ মুজিবের মূর্তি ভাঙ্গে ছবি যখন পাড়ায় তখন এই দৃশ্য দেখি বেচারা দর দর করে কান্দে। কি দেখেন নাই? আর একটা জীবন্ত মানুষ, শত শত জীবন্ত মানুষকে গুলি করে ঝাঁঝরা করে দিল, রক্ত ছড়ালো, পিতামাতার কোল খালি করলো, তাতে তার এক ফোঁটা চোখের পানি পড়ে না। ওই একটা মাটির মূর্তি ভাঙ্গে তাতেই তার চোখের পানি পড়ে। এই দৃশ্য যারা দেখেছে, আমার সেদিন মনে হয়েছিল যে এটার সে ব্যাককেল আর কাছে ধরে না, মূর্তি ভাঙলে তার চোখের পানি পড়ে, মানুষ গুলি করে মারে অথচ দাঁত কালতে হাসে। এটা আসলে প্রকৃতপক্ষে কোনো মানুষের কাতারেই পড়ে না। ঠিক কিনা বলে? মূর্তি ভাঙ্গে রে ভাই, তাই কাঁদে, আর মানুষের গুলি করে মারে আর দাঁত কালতে হাসে। আছে না? এটা আসলে একটা ভাইরা, এই হলো তাদের অবস্থাটা। এই মূর্তি আর গড়তে দেয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? আগামী দিনে এই শিরক এটা চলবে না। আবু জেহেল এটা করেছিল, মূর্তি নির্মাণ করেছিল আবু জেহেল। ভাইরা আমার, ভালো করে বোঝেন ভাইজান, তিনটি কাজ আবু জেহেল করেছিল। এক নম্বর হলো এই শিরকিয়াতের সাথে মানুষকে জড়ায় দিয়েছিল। দ্বিতীয় হচ্ছে আল্লাহর আইনকে মানার জন্য, আল্লাহর আইন মানার জন্য বাধার সৃষ্টি করেছিল। আবু জেহেল মনে করেছিল আমি তো হলাম আইনদাতা। আমাদের আইনদাতা কে? আর একটু আসতে বলেন, কে? আল্লাহ হলো আইনদাতা, মানুষ আইনদাতা নয়। আবু জেহেল নিজেকে আইনদাতা মনে করেছে, আল্লাহর আইন মানতে রাজি হয় নাই। ভাইরা আমার, আজকে এই কথাটাই যদি আপনি বলেন তাহলে দেখবেন যে আমাদের দেশে যারা অন্যান্য দল করছে তারা আল্লাহর আইন মানে না, তারা দলের আইন মানে, নেতার আইন মানে। যারা এই দেশে আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবের আইন মানে, আওয়ামী লীগের দলীয় আইন মানে। আজকে যারা জাতীয়তাবাদী করছেন তারাও তাদের দলীয় আইন মানছেন, মানুষের আইন মানছেন। যারা জাতীয় পার্টি করছেন তারাও কিন্তু মানুষের আইন মানছেন, দলীয় আইন মানছেন। যারা এই দলীয় আইন মানে, ব্যক্তির আইন মানে, নেতার আইন মানে, আল্লাহর আইন মানে না, এরা সবাই শিরকিয়াতের ভিতরে লিপ্ত আছে। ঠিক কিনা বলে? আবু জেহেলের চিন্তাটা আর এদের চিন্তা এক। আবু জেহেলও যেমন বলে যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন আমাদের রিজিক দাতা, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ পানি দেন, আল্লাহ অসুখ দেন, আল্লাহ অসুখ সারান। এগুলি যেমন আবু জেহেলের বিশ্বাস, আজকে এই মুসলমানদের বিশ্বাস একই রকম। তারাও আল্লাহকে মানে, আল্লাহকে রিজিক দাতা মানে, আল্লাহকে অসুখ বসুখ থেকে রক্ষাকারী এটাও মানে, সব কিছু আল্লাহকে মানে, শুধু মানে না আল্লাহর আইন। ঠিক কিনা বলেন? আবু জেহেল সব মেনেছে, শুধু আল্লাহর আইন মানে না। এই পার্থক্য, এই পার্থক্য এখনো আছে না নাই? ভাইরা আমার, আবু জেহেলের সেই চিন্তা ছিল আল্লাহর আইন মানে না। আল্লাহর আইন মানা এটা মানুষের জন্য ফরজ, এটা মুসলমানের শর্ত, এটা রাসূলের উম্মতের কথা। ভাইরা আমার,
2 নম্বর যেটা করেছিল সেটা হচ্ছে তারা আদর্শ। 3 নম্বর হলো তারা আদর্শের নেতা মেনেছিল রাসূলকে। আমরা আদর্শের নেতা মানি রাসূলকে, আর তারা আদর্শের নেতা মেনেছিল তাদের নেতাদেরকে। আবু জেহেলের সমস্ত জনগোষ্ঠী যারা ছিল তারা আবু জেহেলকেই তাদের আদর্শের নেতা মেনেছে। ভাইরা আমার, বর্তমানেও যদি আপনি দেখেন তাহলে আদর্শের নেতা যারা আওয়ামী লীগ করে তারা মনে করে যে তারা হচ্ছে মুজিব সেনা, তার মানে মুজিবের আদর্শে তারা বিশ্বাসী, ঠিক কিনা? যারা আজকে বিএনপি করছেন তারা বলছেন যে আমরা জিয়ার সেনা, জিয়ার আদর্শে তারা বিশ্বাসী। যারা কার্ল মার্কস করছেন তারা কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, তারা হচ্ছে কার্ল মার্কসের সেনা। ভাইরা আমার, এইভাবে যদি আপনি দেখেন জাহিলিয়াতের সময়ে সমস্ত মানুষের আবু জেহেলের আদর্শ মেনেছে, আর মুসলমানরা দুনিয়ার কোন নেতার নয়, একমাত্র আদর্শ মেনেছে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন একমাত্র রাসূলের আদর্শ তোমাদেরকে মানতে হবে, রাসূলকে আদর্শের নেতা মানতে হবে। অতএব দুনিয়ার কোন নেতাকে যদি আদর্শের নেতা মানেন তাহলে সে আদর্শের নেতা মেনে দুনিয়াতে তোমরা লাভ, দুনিয়াতে এবং আখিরাতে উভয়কে হারাবে। আর যদি রাসূলকে আদর্শের নেতা মানে সেই নেতাই জান্নাতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সহজ একটা কথা বলি, এই পয়েন্টটার আলোচনা শেষ করব। আপনারা বলেন এখানে যারা আছেন মরবেন না এইরকম কেউ আছেন? একজনও নাই। আচ্ছা, মরলে কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না এইরকম কোন মায়ের বেটা আছেন? কোন বাপের বেটা আছেন যে না মনকার নকির হামাক কোন প্রশ্নই করিবার পারিবে না? আছেন নাকি এরকম?